হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ট্রাভেলার্স 13। আজকে হঠাৎ আসলাম মাওয়ায়। এটা হলো মাওয়া ঘাট। মাওয়া ঘাটে এখানে অনেকগুলো রেস্টুরেন্ট, তার মধ্যে শখের হাড়ি। এই রেস্টুরেন্টটার অনেক নাম শুনেছি, তাই আজকে এটার মধ্যে যাব। এই যে শখের হাড়ি রেস্টুরেন্ট, এটা এসি করাও আছে, আর এখানে ইলিশ মাছ ভালো পাওয়া যায়। তাই আসলাম। অনেক রিভিউ দেখছি, আর আশেপাশে আরও রেস্টুরেন্ট আছে, ওইগুলা একটু মনে হয় এখান থেকে এক্সপেন্সিভ কম, কিন্তু এটাও ভালো কারণ পরিবেশ ভালো। আর এখানে শুনছি মাছ মোটামুটি কোয়ালিটি ভালো দেয়। সো আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শুনে এখানে আসলাম। এই দেখেন অনেক রকম এখানে ভাজি টাজি অনেক কিছু পাওয়া যায়। আর এই যে হলো ইলিশ মাছগুলো এখানে রাখা আছে। আপনারা দেখে নিজের পছন্দ মতো বা আপনার যেমন বাজেট এরকম দেখে নিতে পারেন। এখানে ছোট বড় বিভিন্ন সাইজের মাছ পাওয়া যায়, এখান থেকে দামাদামি করে কিনবেন। আপনার এই যে এখানে হলো ভেজে দেয় ওরা মাছটা। এখানে আপনার বেগুন ভাজা আর হলো মাছ এখানে ভাজে, তারপরে এখান থেকে ভিতরে নেয়। আর এখানে আছে বিভিন্ন রকম আচার, এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে বিভিন্ন রকম আচার শো করে রাখছে। এগুলো আপনারা খেতে পারবেন চাইলে। আমরা এই যে এখান থেকে এখন মাছ নিব। আমাদের মাছের কেজি নিছে 1900 টাকা কেজি। আমরা দুইটা মাছ নিছি, দুইটা মাছের দাম প্রায় 4000 টাকার কাছাকাছি নিছে, তেল সহ। কারণ একটা সরিষার তেলের বোতলও কিনা দিতে হয়। এই যে এখানে চিংড়ি মাছও আছে, রূপচাঁদা আছে, বিভিন্ন রকম মাছ আছে। এইখান থেকে আমরা একটা বোতল কিনে দিলাম। তারপর এই যে আমাদের মাছগুলো এখন কাটা শুরু করতেছে। ওদের আসলে কাটার স্পিড অনেক ভালো, কারণ ওরা সারাদিন এগুলোই করে। এখান থেকে কেটে মাছটা এখন নিয়ে যাবো ভিতরে। ওদের বলছি আমরা এক একটা মাছ 5 টুকরা করতে, কারণ আমরা মানুষ 10 জন, তাই একটু বড় বড় টুকরাই করছি। আর ইলিশ মাছ বেশি ছোট করলে খেতে মজা লাগে না, তাই একটু বড় বড় করে খাবো। আর লেজটা দিয়ে একটা স্পেশাল জিনিস হবে, এটা হলো লেজের ভর্তা, মানে ইলিশ মাছের ভর্তা। এটা আর কি এই লেজটা দিয়ে বানায়। এই যে এখন কাটাকাটি শেষ, এখন আমরা মাছটা নিয়ে গেলাম আর কি ভিতরে ভাজার জন্য, যেখানে ভাজে। কিন্তু প্রতিটা প্রসেস আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন ভাজা পর্যন্ত, কারণ আর কি তাহলে আপনি অথেন্টিক যেটা কিনছেন ওটাই পাবেন। এটা আর কি শুনেছি সবাই বলে, তাই আর কি আমরাও এটাই করলাম। এই যে গরম সরিষার তেলে আমাদের ইটা ভাজা শুরু হয়ে গেছে। ইলিশ মাছটা একবারে গরম গরম, দেখতেই পাচ্ছেন আমাদের সামনেই ভাজতেছে। একবারে ধোয়া ওঠা গরম তেলে সেই টেস্ট হবে মনে হচ্ছে, দেখেই আর কি মুখে পানি এসে পড়ছে। আসলেই ওদের আর কি সিস্টেমটা ভালো, ওপেন ভেজে দেয় আপনার সামনে, ইলিশ মাছটা ভেজে দিবে। যাই হোক, আর এই যে ভাজি হতে হতে ওরা আমাদের লেজের ভর্তা, যেটা ভাজা মাছ দিয়ে, এটাও করে ফেলেছে। এখন আর কি আমাদের টেবিলের দিকে যাব আমি। এই যে আমাদের টেবিলে এসে পড়েছে বেগুন ভাজা আর হলো ইলিশ মাছ। সেই লুকস লাগতেছে, আর সাথে ইলিশ মাছের তেল দিয়েছে, লেজ ভর্তা আর আলু ভর্তার ডাল। আজকে সেই মজা করে খাবো। ইলিশ মাছের আসলে এখানে বাসায় খাই সবসময়, কিন্তু মামায় ভাজি যেটা, মামার ভাজিটা খুবই টেস্ট। তো মনে করেন খাচ্ছি, দেখতে পাচ্ছেন সাথে বেগুন ভাজি আর লেজের ভর্তা, টোটালি সেই ইয়ামি। আমরা 10 জন আসছি। কেমন রাবির টেস্ট কেমন হয়েছে? কিন্তু আলু ভর্তা লস, আলু ভর্তা 40 টাকা। হ্যাঁ, এটা একটু বেশি, আর একটু কম হলে ভালো তো। সো খাওয়া দাওয়া শেষ করলাম। টেস্টটা খুবই ভালো ছিল, মাছটা ফ্রেশ ছিল, তাই মজা পাইছি। আর মেনলি হলো আপনার একটু দাম বেশি মনে হতে পারে ঢাকার থেকে, কিন্তু আসলে মাছটা ফ্রেশ, ওই হিসাবে একটু বেশি। অরিজিনালি মাছের দাম বেশি না, মোটামুটি কমই আছে বলতে গেলে। আমাদের আপনার এক পিস 2000 টাকা করে পড়ছে। আমাদের 5 জনের 2টা মাছ লাগছে, 5 5 10 পিস। আর বাকিটা দিয়ে মাছের ভর্তা বানানো হয়েছে, লেজ দিয়ে আর মাথা, দ্যাটস ইট। তো আপনারা চাইলে আসতে পারেন। আজকের মতো এতটুকু, নেক্সট ব্লগে আবার দেখা হবে। গুড বাই।